নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু শ্রীপর্ণাস ব্লগস। তো আজকের ভিডিওতে আমি যেটা দেখাবো সেটা হচ্ছে, আগে বলুন যে কারা কারা আমার মতো মাঝে মাঝে বাড়িতে বোর হয়ে যান বাড়িটাকে একই রকম দেখতে দেখতে। তো আমি মাঝে মাঝেই বাড়ির জাস্ট ফার্নিচার এদিক ওদিক করেই কিন্তু বাড়িটাকে চেষ্টা করি একটু নতুনভাবে দেখার। তো এইবার আমি আপনাদের ভিডিও যেটা নিয়ে এসেছি সেটা হচ্ছে, আই এম গোয়িং টু গিভ ইট আ মেক ওভার আন্ডার $50 অ্যান্ড আ ব্রাউনি। কেন বললাম এটা পরে বলছি। তো প্রথমে বেডরুম দিয়ে শুরু করি। তো এখানে দেখুন, ইটস আ $0 খরচা, কারণ আমার যা মোটামুটি ফার্নিচার আর গাছপালা ছিল সেটাই আমি এদিক ওদিক সরিয়েছি। তো আগে আরিয়াস আর আদিশের পড়ার টেবিলটা আমাদের ঘরেই থাকতো, উঠে পড়াতে ইজি হতো, কিন্তু এখন ভাবলাম যে না, এখন ওরা বড় হচ্ছে, দে নিড আ সেপারেট রুম। তো এখন আমি যেটা করলাম, ঘরের কোনায় করলাম একটা কোজি কর্নার, এখানে থাকবে বই পড়ার জায়গা। তো এই বুকশেলটা আমি $25 দিয়ে কিনেছি। তো আমেরিকায় 4 জুলাইতে সেল চলছিল, তাতে কিন্তু $60 বুকশেলটা আমি কিনতে পেরেছি $25। তো এরা মোটামুটি ভালো সেল পেলেই কিন্তু আমি জিনিসপত্র কিনে ফেলি। তো এখানে বই খাতা গুছিয়ে ফেলেছি, আর দেখুন আরিয়া সাদিশ কিন্তু ভীষণ হেল্পফুল। তো দুজনে বই ঠয়ে গুছিয়ে পড়তে বসে গেছে। তো চলুন ওদের স্টাডি রুমটা সেট আপ করি। তো এখানে আমি ওদের টেবিলগুলো দিয়ে গেছি, আরেকজন দেখুন এই ফাঁকে আমি যে নেই একটু নিচে কুদে বেড়াচ্ছে। তো এই ফ্লোরটা হচ্ছে আমাদের নিচে, আর আমি ভাবলাম যে পড়াশোনার জন্য এরকম বেশ একটা সাইলেন্ট এরিয়াই ভালো হবে, কারণ অনেক সময় উপরে রান্নাবান্না করি বা মিস্টার দিয়ে হয়তো টিভি দেখলো, তো ইটস বেটার ওরা আরামসে নিচে পড়াশোনা করতে পারবে। তো ওরা দেয়ালে লাগিয়েছে ওদের ফেভারিট জিনিস, এটা হচ্ছে মুফাসার একটা পোস্টার। আর আমরা কিছুদিন আগে হিউম্যান বডি নিয়ে পড়াশোনা করেছিলাম, সেখানে চোখ নিয়ে পড়েছিলাম, টাং নিয়ে পড়েছিলাম, সেগুলো ওরা এঁকেছিল, সেগুলো এখানে লাগিয়ে দিচ্ছি। আর রিসেন্টলি আরিয়াস একটা ওয়ারিয়র হেলমেট প্রজেক্ট করেছিল, সেটা লাগানো হয়েছে। আর দেখুন মাইলো চলে এসেছে আমাদের হেল্প করতে। তো রেডি হয়ে গেল এখানে ওদের পড়ার জায়গাটা। তো চলে এলাম আমি আমাদের মাস্টার বাথরুমে। তো দেখুন এই যে র্যাকটা দেখছেন, এটা কিন্তু আমি কিনেছি মাত্র $10। এটাও কিন্তু সেলে ছিল, এটার অ্যাকচুয়াল দাম হচ্ছে $30, কিন্তু আমি যেহেতু অফারে কিনেছি তাই $10। তাই অলরেডি হিসাবটা কিন্তু আপনি মাথায় রাখবেন, $25 আর $10, এত কিন্তু $35 হলো। এছাড়া কিন্তু আমি এখন অবধি কিছুই খরচা করিনি। তো বাথরুমটা মাঝে মাঝে যেটা হয় যে মাস্টার বাথরুম যতই বলি বাচ্চারা সবাই ইউজ করে, তো জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে রাখে। তো আমি ভাবলাম যে একটা অর্গানাইজার থাকলে সব কিছুই কিন্তু একটা সাইডে থাকবে, তো সেই মতোই কিন্তু আমি অর্গানাইজারটা কিনেছি। এই বাথরুমের আইল্যান্ড এরিয়াটা ফাঁকা হয়ে গেলে কিন্তু বাথরুমটা অনেকটা পরিষ্কার লাগে, তো সেই মতো কিন্তু এই আইল্যান্ডটা আমি ফাঁকা করে নিচ্ছি। আর অবভিয়াসলি একা আমি কোনো কাজ করতে পারবো না, কারণ আমার দুজন হেল্পার আছে, আরিয়াস আর আদিশ, তারা কিন্তু চলে এসছে। তো আমি এখানে ওয়াইপস করছিলাম, আদিশ বললো ও করবে, আর আরিয়াসকে আমি একটা আইভি ভাইনের প্যাক কিনেছি, সেটা খুলতে দিয়েছিলাম। তো এইখানে আমি বাথরুমটা ক্লিন করে নিচ্ছি। তো আদিশ বললো এবার ও ক্লিন করবে, তাই আমি বললাম যাও তুমি ক্লিন করো। তো বাচ্চাদের সবসময় এইসব কাজে ইনভলভ করবেন বা এনগেজ করবেন, কারণ ওরাও যদি এই কাজগুলো করে তো ওরাও একটু রেসপন্সিবল হয়ে ওঠে যে না, এই জায়গাটা কিন্তু আমি পরিষ্কার করেছি, এই জায়গাটা কিন্তু আমাকে ক্লিন করে রাখতে হবে, এটা যদি নোংরা করে তাহলে কিন্তু আমাকেই পরিষ্কার করতে হবে। তো এইখানে দেখুন এই যে আমি 12 প্যাক অফ আইভি ভাইন্সগুলো কিনেছি, এটা কিন্তু 12টার দাম $5। তো এইখানে এইগুলো দিয়ে সাথে কিন্তু এই জায়গাটা বেশ ভালো লাগবে, তাই সেটা কিন্তু ইউজ করলাম। আর দেখুন এটা লাগাতে হেল্প করছে আমাকে আরিয়াস। এরপর আমি যেটা করেছিলাম, আমার বাড়িতে প্রচুর ফাঁকা কোল্ড ড্রিঙ্কসের বোতল পড়েছিল, সেগুলোকে কিন্তু আমি অ্যাক্রিলিক কি দিয়ে কালার করে ফ্লাওয়ার ভাসের মতো করেছিলাম। আর এরকম 3টে ফেক ফ্লাওয়ার কিনেছিলাম, যেটার দাম ছিল $5। তো সেটা দিয়ে কিন্তু এই ভাসটা সাজিয়ে নিয়েছিলাম। এই ছোটোখাটো জিনিস, যেমন ধরুন এই খালি জলের বোতল বা এমনি কাচের বোতল, এগুলো ফেলে না দিয়ে যদি একটু ইউজ করা যায়, তাহলে কিন্তু সেগুলো ঘর সাজানোর কাজে ইজিলি ব্যবহার করা যায়। তো দেখুন ওই 2-3টে জিনিস লাগানোতে কিন্তু বাথরুমের মানে লুকটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে, তাই না? তো এই বাথরুমের কাজ আমার মোটামুটি শেষ হয়ে গেছে। এই লাস্টের এদিকে ভাইন্সগুলো লাগালে কিন্তু এই বাথরুমটা রেডি হয়ে যাবে। তো এটা কমপ্লিট। এবার আমি চলে যাব এই কিডস বাথরুমে। এটার মধ্যেও কিন্তু আমি একটা নতুন লুক এনেছি। প্রথম কথা হচ্ছে এখানেও ভাইন্স ইউজ করব, আর তাছাড়া আমাদের সবার বাড়িতে কিছু না কিছু রাইস লাইট কিন্তু এদিক ওদিক পড়েই থাকে, সেগুলো অনেক সময় ক্রিসমাসে ইউজ করি বা দিওয়ালিতে। তো আমি সেগুলো কিন্তু এই বাথরুমে ইউজ করছি, সেটা দেখতেও কিন্তু বেশ ভালো লাগে। আর হ্যাঁ, আপনারা হয়তো ভাবছেন যে আমরা 3 জন আছি, মিস্টার দে কোথায়? চিন্তা করবেন না, মিস্টার দে কিন্তু মাঝে মাঝে এসেই আমাদের ডিরেকশন দিয়ে যাচ্ছে যে এটা একটু এরম করলে ভালো হয়, বরম করলে ভালো হয়। আর বাথরুমে এমন কিছু হাইট থাকে যেগুলো আমরা রিচ আউট করতে পারি না, সেগুলো কিন্তু মিস্টার দেই করতে হেল্প করেছে। তো দেখুন এখানে কিন্তু আমি রাইস লাইটটা লাগিয়ে নিচ্ছি। তো মাঝে মাঝে বলেছি তোরা বড় লাইট না জ্বালিয়ে হালকা করে যদি রাইস লাইটটা জ্বালাস, তাহলেও কিন্তু এই বাথরুমটা দেখতে বেশ ভালো লাগবে। তো কেমন লাগলো আরিয়াস আর আদিশ এই বাথরুম মেকওভার?
আর হ্যাঁ, এদিকে দেখুন দুটো ক্যানভাস আছে, সেটাও কিন্তু আমি হাতে ছবি এঁকেছি আর তার সাথে কিছু ভাইন্স লাগিয়েছি। আর এখানে দেখুন আগের বাথরুমের সাথে এখনকার বাথরুমে কত চেঞ্জ, কিন্তু খুব বেশি কি খরচা করেছি একদমই না, মাত্র $10 আর $5 ভাইন্সের। $15 খরচা করে কিন্তু বাকি নিজের বুদ্ধি লাগিয়ে যে ছোটোখাটো জিনিস ছিল সেটা দিয়ে কিন্তু করেছি। যেমন এটাও দেখুন, এটাও আমি ছবি এঁকেছি। আর যেহেতু বাথরুমের জন্য কিন্তু একটা বিচ থিমের জন্য কিন্তু একটা ক্যানভাস করেছি, এই দেখুন। তো আপনার বাড়িতে যদি আপনার কিছু ছোঁয়া থাকে তাহলে কিন্তু বাড়িটা আরও বেশি স্পেশাল হয়ে ওঠে। দরকার নেই সবসময় বাইরে থেকে জিনিস কেনার, নিজের হাতে নিজের পছন্দ মতো করে নিজের বাড়িটা সাজান। আর আপনাদের বলেছিলাম না, মেক ওভার ইউর হাউস আন্ডার $50 অ্যান্ড আ ব্রাউনি। এই যে দেখুন, এরা দুজন যে হেল্প করেছে, এদের খরচা শুধু একটা ব্রাউনি, ফ্রেশ ব্যাচ অফ ব্রাউনি বানিয়েছিলাম, সেটাই ওদের পছন্দ। তো এই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে তো অবশ্যই একটা লাইক আর শেয়ার করবেন। আর যদি একটু বেশি ভালো লেগে থাকে তাহলে কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।